ঈদের আগের দিন তার মাকে ছাড়াই বাজারে যাওয়া যায় না, ঈদের সেনাতর মাখায়া সবার আগে যে ঈদের নামাজ পড়ার জন্য বসতে থাকে এবং প্রথম কাতারটাই দখল করে থাকে, এ হলো ঈদুল মুসল্লি। কথা কি বোঝা গেছে? বর্তমান সমাজটা ঠিক এইরকম কায়দা হয়ে গেছে। এই কারণে একটা ধর্মীয় কাজে মানুষের মাইক, এই যে আজকে মাহফিল হয়েছে, আপনাদের নিশ্চয় মাইকিং হয়েছে, মাইকিং তো হয়েছে, 2 দিন মাইকিং হয়েছে। মাইকিং হওয়ার পরেও যদি এতটা লোক, যদি এত বড় গ্রামে যদি এত কিছু লোক যদি অভিমান করতে, আমার বলিনি আমি যাব না, আর একজন যদি কয় আমার যাও না, এখানে কি এই সভাপতি সাহেবের কি কোনো উদ্দেশ্য ও ছিল আপনাদের যে কোরআন হাদিসের আলোচনা যে শোনাচ্ছে, এইটাই তো আপনার জন্য সৌভাগ্য। এলাকার লোকজন থেকে যে আপনাদের কোরআন হাদিসের কথা, এখানকার কোনো গান না, বাজনা না, কোনো লট্ট কোম্পানি, কোনো কিছুই না, এই জায়গায় যে আপনাদের শোনাচ্ছে, এটাই তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যে জায়গায় বসে কোরআন এবং হাদিসের আলোচনায়, ওই জায়গাটা দুনিয়ার মধ্যে সবথেকে জান্নাতের টুকরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসে আছি, আমরা কোথায় আছি? বিশ্বাস হয় তো? একেবারে 100%। আমরা তাহলে আমাদের বাইরে যারা আছে, আমাদের বাইরে যারা আছে, ওরা কোথায় আছে? একটাই উদাহরণ মনে পড়ে যায়, তো ধরে নেন আপনার বাড়িতে একটা মুরগি ডিম পেড়েছে, 10টা ডিম পেড়েছে, মুরগিটা তাহলে গেছে। এখন বাড়িতে আপনার মেহমান, 5টা ডিম আপনি খেয়ে ফেললেন, মেহমানদারি করলেন, আর কয়টা ডিম থাকলো? 5টা। এখন মুরগি যখন তাওয়া লেগেছে, বাড়িওয়ালার গিন্নি বলছে যে তুমি মুরগি আর কয়েকটা ডিম এনে দাও না, মুরগির তাওয়ায় বসাই। তো উনি আর দেখে দেখে খুঁজে খুঁজে মুরগির ডিম আর পাইনি, উনি পেয়েছে হাঁসের ডিম, তার 5টা না হাঁসের ডিম বসাইতেছে। বাচ্চা ফুটেছে, বাচ্চা উঠেছে, বাচ্চা উঠে টিক টিক টিকের ওপর বাচ্চাগুলো মুরগি কি পাথরের মধ্যে নেয় না, বগল ডাবাই নাই, কোন রকম ছবল না মারে। এখন এই বর্ষার সময় ওই মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা, 5টা মুরগি এলো, 5টা কি এলো? হাঁস। হাঁসের স্বভাব কি? ও পানি গায়ে মারবে, পানি কাদাই যাবে, পচা কাদাই যাবে, সব জায়গায় এর তো স্বভাব। এখন বৃষ্টি যখন এইছে, তখন মুরগি কক কক করে ডাকতেছে, ডেকে বাচ্চাদের ডাকতেছে। এখন হাঁসের বাচ্চা তো আসবে না, আসবে? মুরগি বলতেছে, যতই আমি কক কক করি না কেন, ও হইল আসলে বিজাত, জাতিতে কি বিজাত, তার মানে হাঁস আর মুরগি, হাঁস আর মুরগি, তাহলে তো 2 রকম জাত। তাহলে পাশিল বিজাত, ও পানি কোথায়? পানি আসলে পানি তো কাদা খসবে, গায়ে মারবে, সব করে বেড়াবে। কিন্তু আজকের সমাজে আনন্দকে ডাকলে আমাদের মধ্যে এরকম এক শ্রেণীর মানুষ তৈরি হয়ে যায়, যুবকদের তৈরি হয়ে যায়। যখন আলোচনা শুরু হয়ে যায়, এত বাকি তোমার প্যান্ডেলে আসবে, প্যান্ডেলে আসলে তো জাতের একটু গোলমাল, ঠিক না বেদিক? জাতের একটু কি দেখেছেন? চুল কাটে দেখেছেন? কুত্তা মার্কা, কুত্তা মার্কা চুল কেটে ফ্যাশন দিয়ে প্রেমের সাথে, হ্যালো আসেন, আমি সবার অমুক জায়গায় আছি বাদাম নিয়ে, ওর দাওয়াত দেওয়া লাগে না, ওরে দাওয়াত নিয়ে যায়। কিন্তু মসজিদের ইমাম আলেম ওলামা যদি আপনাদের ডেকে বারবার ডেকেছে, মসজিদের সিজদা দেন, সহজ আসবে না। আমার ভাইরা, চাই আজকে আমরা মসজিদকে বিভিন্ন কায়দায় মুসল্লিরা ভাগ ভাগ হয়ে যায়। আজকে রক্তে নামাজ যখন নিয়মিত মুসল্লি কোন আসে মসজিদে, ভোরের আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান শুনে যে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, 5 ওয়াক্ত ওযু যে করে, 5 বার পবিত্রতা অর্জন করে, সে প্রকৃত নিয়মিত মসজিদের মুসল্লি। আর শুক্রবার যে ব্যক্তি শুধু জুমার দিনে নামাজ পড়তে আসে, ওকে নিয়মিত মুসল্লির খাতায় উঠবে না, ও তো আল্লাহর সাথে ধোঁকা দিতে আসে।
আল্লাহ যদি শুধু বলতো শুক্রবারে নামাজ পড়লেই হবে, তাহলে গোটা বিশ্বের মুসলমানরা শুধু শুক্রবারে নামাজ পড়তো। আবার অনেক মুসলমান ভাগ করে নিয়েছি আমরা লাইলাতুল বরাত গিয়েছি, লাইলাতুল কদর গিয়েছি, আমরা ভোটের মুসল্লি হয়ে গেছি। ভোট হয়ে যাবার পরে ওই সিজনারি মুসল্লির আর কোন ইবাদতের কথা মনে থাকে না। এই জন্য আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি, দুনিয়ার মুখে তুমি যে কাজ করবে সবটা আমার ইবাদত। তাই তুমি দুনিয়ার মুখে খানা খাও সেটা ইবাদত, পেশাব করো আমার ইবাদত, পায়খানা করো এটা আমার ইবাদত, দান সদকা করো এটা আমার ইবাদত, তুমি সমাজে মাতব্বরি করো ইনসাফের সহিত এটা আমার ইবাদত, সমাজের ভেতর নামাজ পড়ো রোজা রাখো এটাও আমার ইবাদত, সমাজের ভেতরে তুমি ঘুমাও এটাও আমার ইবাদত, সমাজের মুরব্বীদের তোমরা খেদমত করো এটাও আমার ইবাদত। ইবাদত ছাড়া আমি দুনিয়ার মুখে শোনো দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে বুঝে নাও, তোমাদের আমার শুরু থেকে জন্ম থেকে যখন আকল অর্থাৎ জ্ঞান হবে ওখান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আমার আদেশ এবং নিষেধগুলো যদি তোমরা মানো, তাহলে মানার পরে তোমার এই আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই আয়াতের সারমর্মটা সঠিক হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বুঝে দেখেন, নামাজ পড়বেন না মরবেন আপনাদের ব্যাপার। মুসল্লি মসজিদের সঠিক হবেন কি হবেন না এটা আপনাদের ব্যাপার। শুক্রবারে মাতব্বরি করতে আপনার শুধু মুসল্লি সেজে সেটা আপনাদের ব্যাপার। ভোটের সময় নামাজ পড়ে আমার মতন ইমানদার নেই, ভোট হইতে পাঠ করা সেটা চোর, বড় চোর। কথা কি গায়ে লাগতেছে না ভাই আপনাদের? আল্লাহ দুনিয়ার মানুষের আমার পক্ষ থেকে তোমরা শোনো, আমার পক্ষ থেকে তোমাদের দুনিয়ার বুকে যে কর্মগুলো কাজগুলো করবার তার ভেতরে আমার 4টে পরীক্ষা যাবে। তোমাদের কর্মের ভেতরে মুনাফিকের লক্ষণ আমার পক্ষ থেকে 4টে, আর রাসূল বলেন আমার পক্ষ থেকে তোমরা যে কর্মগুলো করলে মুনাফিকের লক্ষণ 6টা, তাহলে 4 আর 6 কয়টা হলো? কয়টা? জোরে বলুন। শুনবেন 10টা মুনাফিকের কি লক্ষণ? শোনার দরকার তো নাকি? শুনতেই তো হবে। গায়ে লেগে গেলে করার কিছু নেই, কোরআন হাদিস বলবো তার কোনো ব্যাপার নেই। আগের মতন আর পুলিশ হলো পুলিশ আসছে যাওয়ার সুযোগ নেই, কথা বলেই যাব, কোরআন হাদিস চষেই যাব। হক কথা শুনলি তো মুসলমান, না শুনলি তো কি যা পাই। 1 নম্বর মুনাফিকের লক্ষণ শুনেন। প্রথম শ্রেণীর মুনাফিকের লক্ষণ, যখন মসজিদের মুয়াজ্জিন আযান দেয় নামাজে অলসতা করে, যাবান নামাজ পড়তে যায়, আযান যখন শুরু হয়ে গেল সবার লেটে যায়, ও নামাজ পড়তে দেখবেন 1 শ্রেণীর মানুষ আছে মসজিদের বারান্দায় যে পা লাগার শয়তান একটা পাছায় ভ্যাকসিন মেরে দেয়, মসজিদের ভেতরে যে তাড়াতাড়ি কি পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাড়াহুড়ো করে পড়ে আবার সবার আগে বেরিয়ে আসে। এইটা হলো 1 নম্বর মুনাফিকের লক্ষণ। বুঝেছেন কথা? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। মসজিদে আযান যায় দেখেন ঢুস করে যায়, আযান হোক কিভাবে আগে শুরু করে, আর মসজিদে পা যে রাখার শয়তান বলে যা সহিভাবে পড়বি না, তাড়াতাড়ি দেখবেন জুমার দিনে 2 রাকাত পড়ি দেখান, ওরা জাতি কয় কেটা মসজিদে? ওরা 2 রাকাত জুমা পড়তে জাতি কয় কেটা মসজিদে? মসজিদে তাহিয়াতুল ওযু আছে, দুখুল মসজিদ আছে, বাদল জুমা আছে, এগুলো পানে কিনা পড়ি দেয়, আর একজনের এজেন্ট তো করে দেয় নাকি? 2 রাকাত পড়িয়ে যখন মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি করেন সবাইকে, ওর জাতি কয় কেটা মসজিদে? এই হলো মুনাফিকের একটা লক্ষণ। 2 নম্বর লক্ষণ, মুনাফিক নামাজও পড়ে, গানও শোনে, নামাজও পড়ে, জিনা করে, নামাজও পড়ে, সুদ খায়, নামাজও পড়ে, ঘুষ খায়, নামাজও পড়ে, আইল ঠালে, নামাজও পড়ে, পরের হক বাতিল
পরের হক আদায় করে না, পরের হক নষ্ট করে। এটা হলো 2 নম্বর মুনাফিকের কোয়ালিটি। বুঝতে আসেন না? এরকম লোক নামাজও পড়ে, এখানকার সভাপতি, গানও আছে, গানের প্যান্ডেল সভাপতি। সুদে দেখা গেল বড় হোক সাক্ষী দাতা, আমি 1,000 টাকা সুদ দিয়েছে, সাক্ষী কিনা অমুক, এই সভাপতি। এটা 2 নম্বর মুনাফিকের লক্ষণ। ভালো করে বুঝ করে নেন। আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তো বলেছেন এমন কিছু মানুষ আছে আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করে, আমি তো ঈমানদার, আমি ঈমানদারের সাথে যখন হ্যাঁ আমি ঈমানদার, যখন শয়তানদের সাথে মেশবে তখন কি বলবে না আমি তোমাদের সাথে, ওদের সাথে ছিলাম। মানে যখন মসজিদে যাবে তখন নামাজও পড়বে, এদিকে সুৎখোরের সাথে বলে আমি তোদের সাথে, এদিকে গান বাজনা স্বীকার করা সভাপতি, গান বাজনা দেয় কোনোদিন বাধাও দেয় না। এর 2 নম্বর মুনাফিক। ভালো করে শুনিলেন মুসলমান। 3 নম্বর মুনাফিকটা কারা? এবার একটু শোনেন। আন্তর্জাতিক মুনাফিক। গোটা বিশ্বের আন্তর্জাতিক ভাবে গোটা বিশ্বের 57টি মুসলিম দেশ আছে। কয়টা বললাম? 57টি মুসলিম দেশ আছে। আজকের সৌদি আরব হলো আমাদের বাপদাদাদের, সৌদি আরব হলো আমাদের গোটা মুসলিম পরিবারের। আজকে সৌদি আরবের থেকে যে তেলগুলো উৎপন্ন হয়, যদি মুসলিম দেশের জন্য যদি ভাগ বন্টন করে দেওয়া হয়, তাহলে আমরা মুসলিম দেশের ওই তেল আমরা খেয়ে পারি না। আর আজকের এই মুনাফিকরা এই তেল আমেরিকার কাছে বিক্রি করে, আমেরিকার কাছে বিক্রি করে আন্তর্জাতিক ভাবে বিভিন্ন ইহুদি রাষ্ট্রে তারা প্রেরণ করে, এবং প্রেরণ করে আমাদের তেল পায় আর আমাদের মুসলমানদের ধরে ধরে মারে। কথা বলেন ঠিক না বেঠিক? মারে না? আমাদের তেল নেবে আর আমাদের মারে। যেমন ইসরায়েলের দিকে একটু লক্ষ্য করেন, কত হাজার হাজার শিশু মা বোনরা, আহারে তাদের কি কায়দায় হত্যা করেছে। আর আজকের যদি এই সৌদি আরব যদি সাধারণত মুসলিম দেশের জন্য যদি তেল যদি দিত, আজকের আমরা তেল হাউসফুল করে আজকের ইহুদিদের কোনদিন একটা বাকি জ্বালানোর মতন কোনো কিছুই থাকতো না। আর আজকের সেই আমাদের তেল নাই আর রকেট দিয়ে আমাদের মারে। আহারে মুনাফিক। এটা হলো মুনাফিক। আর এক মুনাফিক কি দেখেন, আজকের বাংলাদেশ নাই, সারা বিশ্বের প্রেসিডেন্টরা এই মুনাফিকের চালটা বেশি চালায়। তার বাস্তব প্রমাণ যে সমস্ত ইহুদি নাসারা যাদের বড় বড় রাষ্ট্রের প্রধান হয়ে আছে, তারা সারাক্ষণ মুসলমানদের ডাকাইতে, ভারত দেখো মুসলমানদের ধরি মারতেছে, ইসরায়েল মুসলমানদের ধরি মারতেছে, ফিলিস্তিনদের মেরি তো তামা তামা করে ফিলিস্তিনের ওদের ধৈর্য ধরি করতেছে। কোন ব্যাপার নেই, তাদের কাছে মৃত্যু যেন হাতের একেবারে মহিলা মতন হয়ে গেছে, মৃত্যুকে তারা আর ভয় পায় না। আন্তর্জাতিক ভাবে বেঈমানদের সাথে আজকের মীমাংসা করে মুসলমানদের কাছে হতভম্ব করে দিচ্ছে। আর আজকের আমাদের বাংলাদেশেও কিন্তু এই আন্তর্জাতিক একটা মুনাফিক, সে মুনাফিক কি করেছিল মনে আছে আপনাদের? কোন দিন মনে আছে? ফ্রান্সের প্রেসিডেন্ট যেদিন আমার নবীকে ব্যঙ্গ করেছিল, যেদিন আমার নবীকে উপহাস করেছিল, ফ্রান্সের প্রেসিডেন্ট যেদিনকে আমার নবীকে গালিগালাজ করেছিল, গোটা বিশ্বের মুসলমানরা উত্থান ইসলামের পতাকা নিয়ে রাজপথে নেমেছিল কিনা? আর এই ইহুদির বাচ্চারা আমাদের বাংলাদেশের বিশেষ জননীর মা উপাধি নিয়ে তাকে বাংলাদেশের মুসলমানদের মুখে জুতো মারল। মানে কি, ওই মুনাফিকের বাচ্চা, মুনাফিক যখন বাংলাদেশে এসে ফুলের তোড়া দিয়ে G20 সম্মেলনের বাংলাদেশে নিয়ে তার হাতে শুভেচ্ছা জানাইছিল না? জানাইছিল? কথা বলেন না কেন? মনে নেই আপনাদের? ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে আসছিল, শেখ হাসিনা ফুলের তোড়া দিল। আমার নবী উনি নাকি আমার তাহাজ্জুদের ইমাম, তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদের নাকি ইমাম পাবলিসিটি হয়।
তাহলে শেষ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে কোন ব্যক্তিত্বর পৃথিবীতে আসবে না, পরকালেও নবী, এহকালে নবী, সেই নবীর অপমান করলো যে ব্যক্তি। আর তুই একটা মুসলিম বেটি হয়ে আজকের বাংলাদেশের একজন সমন্বয়ক, একজন রাষ্ট্র নায়ক হয়ে তুই একজন বেঈমান বেয়াদবি ব্যক্তির কাছে ওর গলায় জুতোর মালা পরার দরকার ছিল। তুমি জুতার মালা না দিয়ে ফুলের মালা দিছ ক্ষমতা টিকানোর জন্য। সে ক্ষমতা আল্লাহ কোথায় নিয়ে গেল? খেলা হবে, খেলা হবে, শুনবেন তো? একটু এগিয়ে আসা যাবে আপনাদের, একটু এগিয়ে আসেন আর শোনেন, একটু শুনিয়ে নেন, ভবিষ্যতে কাজে লাগবে। আন্তর্জাতিক ভাবে মুনাফিকি করেছেন, এর কোয়ালিটি মুনাফিক আজকের বাংলাদেশের 95% যারা মুসলমানের আজকের নাকানি চুপানি খাওয়ায়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে ফুলের শুভেচ্ছা দিলে মানে আমার নবীকে অপমান করেছে। আল্লাহ পাক তাকে ওই রকম ব্রাহ্মণা কায়দায় অপমান করে বুবুজান এখন থাকে ভারতে, রেহাই নেই। আবার তুমি শর্ট করে ঢুকবা, আর আমরা মৌলবী আছি, আমরা মৌলবাদী, আমরা জঙ্গি, আমরা রেডি আছি আজকের জঙ্গি বলে গোটা বাংলাদেশের আলেমদেরকে তুমি ধরে ধরে জেলখানায় পড়েছ। আজকের গোটা বাংলাদেশের মুসলিম ব্যক্তিদেরকে নিয়ে তুমি তকমা লাগাইয়ে, জঙ্গি তকমা লাগাই আজকে জামাত ইসলাম, হেফাজত ইসলাম সমস্ত মানুষদেরকে একের পর এক একাধারে রিমান্ড খানায় তাদেরকে হত্যা করার চেষ্টা করেছ। আমরা এত তাড়াতাড়ি ভুলে নাই শাপলা চত্বরের হিসাব কিতাব, আমরা এত তাড়াতাড়ি ভুলে নাই পিলখানার হত্যার হিসাব কিতাব, আমরা এত তাড়াতাড়ি ভুলে নাই 1 থেকে 11 জন জামাত ইসলামের বিশিষ্ট আলেমের দিনকে তুমি ফাঁসি দিয়েছ। আমরা ভুলে নাই মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষাক্ত পয়জন দিয়ে তুমি হত্যা করেছ, আর বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। তোমার জন্য তো আমরা অপেক্ষা করছি, বলেন ঠিক না ঠিক? আজকে কোথায় চট করে ঢুকবেন? আসেন। 16 বছর আমরা খুব নির্যাতন হয়েছি, ঘরের দরজায়, ঘরের কোনোদিন দরজা দিয়ে শুতে পারিনি, কখন মামু এসে হাজির হবে, কখন অনেক মানুষ আছে বিলের মধ্যে মশারি টাঙায় ধান বাগানের মধ্যে গোলক জ্বালাই ঘুমাইছে, ঘুমায়নি? আছে পুলিশের তারা ভাত খাচ্ছে, ভাত ফেলে দিয়ে দৌড়িয়েছে। কারণ কি? আসতেছে আর জামাত ইসলামের কর্মী, তুমি নাশকতা। আর আমরা এখন বলেছি আসল কথা, তুমি তো তুকমা লাগাইছো আলেমুল আমাদেরকে নাশকতা, আর আমরা এখন বলছি আসল কথা। চার নম্বর মুনাফিক হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর মুনাফিকের কোয়ালিটিটা হলো কি? ভালো করে শোনেন। তারা কথায় কথায় কসম কাটে এবং মিথ্যা কথা বলে, এতিমের মাল সম্পদকে আত্মসাৎ করে জীবনেও স্বীকার হয় না, আর এক পার্টির কথা আর এক পার্টি লাগান খাসান করে। আওয়ামী লীগের কথা বিএনপির সাথে বলে, বিএনপির কথা আওয়ামী লীগের সাথে বলে, জামাতের কথা জামাতের কথা যে বিএনপির সাথে বলে, লাগান খাসান দিয়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে এবং মারামারি করে, খুন খারাপিও হয়। এই হলো 4 নম্বর মুনাফিকের কোয়ালিটি। আছে না এরকম লোক? আছে না ভাই? ওরা দালাল, এক কথায় দালাল। আপনার বাংলা ভাষায় স্পষ্ট করতে দালাল, দালাল মানে কেনা বেচায় দালাল, আবার এক কথা রাজনীতিকের দালাল আছে, ও কাল থেকে এক কথা বলে, এখানে আর এক কথা বলে, এরে কয় দালাল। 4 নম্বর মুনাফিকদের লক্ষণ। আর মুনাফিকটা হলো সবচেয়ে জাতির শত্রু। আল্লাহর রাসূল বলেন ইসলামের সবথেকে বড় শত্রু হলো এই সমস্ত মুনাফিকরা। এদের ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হয় না, এদের বন্দেগী কোনোদিন আল্লাহর প্রথম আসমানের উপরে ওঠে না, এদের বন্দেগীর ব্যাপারে কোনো কিছুই হয় না। এই মুনাফিকরা তারা মারবে এবং মারার চেষ্টা করবে, পলিসি অবলম্বন করবে। এই মুনাফিকদেরকে তোমরা কখনোই বিশ্বাস করো না। আছে সমাজে হুক্কাহু হুক্কাহু এক গ্রুপ, আর এক গ্রুপ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সহি কোনটা? ও হুক্কাহু করে, ও যে কি বলে নিজেই বোঝে না।
এই জিকির নিয়ে যারা ঝামেলা করেন, আল্লাহ পাক বলেছেন এরা হলো আরেক মুনাফিক। আল্লাহর কথা নিয়ে নকল এবং ভিন্ন কায়দায় সুর নিয়ে যে সমস্ত সমাজে পরিচালিত করবে, আবার এরা বিভিন্ন রকম কায়দায় জিকির করে যখন গান তবলা বাজনার সাথে যেন ওই কোরআন তেলাওয়াত করে, এরা হলো ভণ্ডা, এরা হলো 5 নম্বর মুনাফিক। জিকির সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের 30 বছর আগে ভারতবর্ষের একটা বই লিখছিল। ইয়েমেন দেশের একজন ভালো প্রেসিডেন্ট ছিল, নাম তার ইউসুফ গাদ্দাফি। ওই জামানায় কোন ব্যক্তি ওই ইয়েমেন দেশে কোনদিন কলেমা পড়ার সুযোগ হতো না। কোন ব্যক্তির মুখে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতো তাকে জীবন্ত হত্যা করত। ওই প্রেসিডেন্ট এমন কায়দা করে ফেললো, তার সেনাবাহিনী তার সৈনিক দিয়ে যেন আমার এই ক্ষমতার বাইরে আমার যতদূর চত্র আছে কোন চত্রে কলেমা চলবে না, সব আমার জিকির চলবে। সেনাবাহিনী তার একটা ব্রাহ্মণ বসেছিল, সেই ব্রাহ্মণটা অত্যন্ত শিক্ষিত ছিল। এই শিক্ষিত ব্রাহ্মণ বয়স হয়ে গেছে, অল্প বয়সে একদিন প্রেসিডেন্টের সাথে বলছে, প্রেসিডেন্ট সাহেব আমার তো হায়াত মহতার কয়দিন থাকবে তা জানি না, আমার মতন করে একটা ব্রাহ্মণ আমাদের এই রাজপ্রাসাদে তৈরি করার দরকার। প্রেসিডেন্ট বললে হ্যাঁ তুমি করো। এই ব্রাহ্মণ সমস্ত ইয়েমেনবাসী তন্ন তন্ন করে একটা ছেলে পেল, বয়স 7 থেকে 8 বছর বয়স, নাম ছিল তার আব্দুল্লাহ। আব্দুল্লাহকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি? তাহলে আমার নাম আব্দুল্লাহ। তাহলে তোমার কে আছে? তাহলে আমার মা আছে। আমার মা আছে। তোমার বাবা? তাহলে ব্রাহ্মণ সাহেব সে কথা আর বললেন না। তো কেন? তাহলে যাই হোক তোমার বাবা কি বেঁচে না? তা না। তা তুমি কি আমাদের এই রাজপ্রাসাদে থাকবে? তোমাকে আমি এই তন্ত্র মন্ত্র শিক্ষা দেবো এবং তোমাকে আমাকে আমার মতন এরকম একটা ব্রাহ্মণ বানাবো, তুমি কি রাজি আছো? আব্দুল্লাহ বয়স অল্প 7-8 বছর বয়স, তবে আমি তো এইরকম একটু জায়গা খুঁজছিলাম। কথাটা ঠিক এইরকম বলছে, আমি এইরকম যে ইউসুফ সাহেবের আমি এইরকম একটা রাজপ্রাসাদের জায়গায় খোঁজ করছিলাম এবং আসার খুব ইচ্ছা। তাহলে ঠিক আছে, তোমাকে শিক্ষা দেবো। প্রতিদিন তন্ত্র মন্ত্র শিক্ষা দেয় রাজপ্রাসাদে বসে। একদিন ব্রাহ্মণের মনে তখন বড় আশা, আজকের জিজ্ঞাসা করবো এই ছেলেটার আসল পরিচয় কি। আব্দুল্লাহকে ডেকেছে, আব্দুল্লাহ তুই আমার কাছে আয়, তুই কি সত্যি করে বল তুই আসলে কি। আব্দুল্লাহ বলেছে হ্যাঁ আমি আব্দুল্লাহ। তোর বাপের নাম কি? তোর বাপ কি আছে, কোথায় গেছে, সব খোলামেলা বল। ব্রাহ্মণ ডাক দিয়ে বলে তুই কি মুসলমানের ছেলে? তুই কি মুসলিম? না আসলে হিন্দু। কন্যা তাহলে আমি মুসলমানের বাচ্চা। ব্রাহ্মণ সাহেব সত্যি কথা আপনি বলবেন না, আপনি যদি আমার শিক্ষা দেন আপনার শিক্ষা আমি গ্রহণ করব। এখান থেকে 15 দিন আগে আমার বাপকে কলেমা পড়ার কারণে আপনার এই রাজপ্রাসাদের প্রেসিডেন্ট আমার আব্বাকে জীবন্ত হত্যা জবাই করেছে আমার সামনে। অপরাধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কথাটুকু বলার কারণে। ব্রাহ্মণ সাহেব ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ এই রাজপ্রাসাদের প্রেসিডেন্টের দরবারে শরীফ আমাকে যেন একদিন হলো নিয়ে যায়, আমি একজন এই প্রেসিডেন্টের মুখোমুখি হতে চাই। ব্রাহ্মণ বলতে তুই মুসলমানের বাচ্চা? তোর হ্যাঁ মুসলমানের বাচ্চা। ব্রাহ্মণ এখন যদি প্রেসিডেন্ট শোনে তোকে হত্যা করবে বলো, তোকে যদি জিজ্ঞাসা করে তুই বলবে আমি হিন্দুর বাচ্চা। ওকে এরকম একটা বুঝপাট জেনেছে, তাহলে আমি মিথ্যে কথা বলবো না, আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলবো। তখন ব্রাহ্মণ মনে মনে ভাবলো যে এরা রাজপ্রাসাদে বসে এরা শিক্ষা দেওয়া যাবে না, এর শিক্ষা দিতে হলে প্রেসিডেন্টের কাছে অনুমতি নিয়ে বিশাল জঙ্গলে চলে যেতে হবে। ওকে সাথে করে নিয়ে চলে গেল জঙ্গলে, দিয়ে প্রতিদিন ট্রেনিং দেয়। 2 জন যায়, ব্রাহ্মণ এক পথে যায়, আসার সময় 2 জন 2 পথে যায় আসে। একদিন এক পথে আসতে আসতে ব্রাহ্মণ ডাক্তার আব্দুল্লাহ তুমি যে এই জঙ্গলে ঢোকো, এই জঙ্গলে তুমি যে ঢুকতেছ, জঙ্গলে কত সাপ বিচ্ছু বড় বড় বাঘ রয়েছে, তোমাকে নেকড়ে খেয়ে নেবে, তোমার কিন্তু ভয় করে না? তাহলে ব্রাহ্মণ সাহেব আপনি তো তন্ত্র মন্ত্র জানেন, আমি যা জানি
বনের বাঘ ভাল্লুক যত বড় যাই থাক না কেন কেউ আমার নিকটে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ভাব করলাম এই ব্রাহ্মণের সাথে প্রতিদিন জঙ্গলে যায় শিক্ষা গ্রহণ করতে করতে একদিন কোটা রাজপ্রাসাদের অনেক লোকজন এক জায়গায় হয়ে গেল। প্রায় 3000 ব্রাহ্মণ সব এক জায়গায় হলো। হওয়ার পরে আব্দুল্লাহকে ব্রাহ্মণ সাথে করে নিয়ে জঙ্গলে নিয়ে শিক্ষা তন্ত্র মন্ত্র শিক্ষা দিচ্ছে। আরো 3000 ব্রাহ্মণ এক জায়গায় হলো। শিক্ষা দেওয়ার পরে আব্দুল্লাহ আর ওদের সাথে ভেড়ে নাম হঠাৎ করে দেখা গেল আব্দুল্লাহ আস্তে আস্তে জঙ্গলের ভেতরে ঢুকতে শুরু করলো। ব্রাহ্মণ বড় বিপদগ্রস্ত হয়ে গেল। আমি কার তন্ত্র মন্ত্র শিখে তো জঙ্গলে গেলে নেকড়েই খাবে, বাঘে খাবে, সাপে খাবে, তো খেয়ে ফেলবে, এ কেন এখন ওদিকে যাই। আব্দুল্লাহ ডাক দেয়, কোনো শোনে না, বলে ব্রাহ্মণ আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় না যাব না। এই যে 3000 ব্রাহ্মণ লক্ষ্য করলে যেটা অল্প বয়সী ছেলে কিভাবে তারা জঙ্গলে যাচ্ছে। এই বাঘে এই জঙ্গলে বহু বাঘ আছে, বহু সিংহ আছে, কে কোন কায়দায় খেয়ে ফেলবে, এ তো একটা বিপদ, দেখি কি করে দেখা যাক। আব্দুল্লাহ জঙ্গলের কিনারে গেল, সামনে দাঁড়ানো রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার এবং সিংহ সাপ সব একদিকে দাঁড়ালো। আব্দুল্লাহ সামনের দিকে অগ্রসর হয়। এই বাঘ, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকেও সৃষ্টি করেছে সেই আল্লাহ। এই বাঘ ওখানতে নড়বে না। সিংহকে বলে সিংহ তুমি নড়বে না। সাপকে বড় আকারের দংশন ধরেছে, তুমি দংশন ধরে থাকবা, আমি তোমাদের স্পর্শ করব। আব্দুল্লাহ আস্তে আস্তে করে সর্বপ্রথম সিংহ নিয়ে মুখের কাছে দিয়ে কলেমা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা দেয়। আর এরকম করে চোখ বোলায়। আর 3000 ব্রাহ্মণ আর ওর উস্তাদ ব্রাহ্মণ অপেক্ষা করে দেখে আসলে কি বাঘেও ধরে না। বাঘের চোখের কোনায় আঙুল বোলায়, সাপের চোখের কোনায় আঙুল বোলায়, সিংহের আঙুলগুলো চোখের কায়দায় বোলায়। এই বোলানো এত বোলায়, কিন্তু বাঘ ওকে সবল দেয় না। নিশ্চয় আব্দুল্লাহ আমাদের চাইতে বড় শিক্ষিত। নিশ্চয় আমরা আব্দুল্লাহর কাছে ব্যাগে আসতে ওর কাছে আমরা জিজ্ঞাসা করবো, আসলে তুমি কি তন্ত্র মন্ত্র জানো? এমন তন্ত্র মন্ত্র জানো যে তন্ত্র মন্ত্রের বিনিময়ে তোমাকে বাঘে স্পর্শ করলো না, সিংহ স্পর্শ করলো না, সাপে তোমাকে দংশন করলো না। আব্দুল্লাহ আমরা অবশ্যই তোমার কাছে জানবো এবং জানতে যাবো। আব্দুল্লাহ বাঘ এবং সিংহকে ইশারা করলেন, তারা জঙ্গলে চলে গেল এবং আব্দুল্লাহ আস্তে আস্তে করে ব্রাহ্মণদের নিকটে চলে আসলো। এসে হঠাৎ 3000 ব্রাহ্মণ চারিদিকে ঘিরে ধরেছে। আব্দুল্লাহ তুমি কি জানো? তোমার জানার কারণে তুমি আমার ইশারা করলে আজকের বনের বাঘ চলে গেল, সিংহ চলে গেল, সাপ চলে গেল, তুমি আসলে কি জানো? ভালো করে শোনান, আমি এমন কিছু জানি না, আমি মহান সৃষ্টিকর্তার কলেমা আমি একটু জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা ছাড়া আমি এমন কোনো কিছুই জানি না। তাই এইটা আমার তন্ত্র মন্ত্র। সকল ব্রাহ্মণ এই কথাটুকু শুনি সবাই 3000 ব্রাহ্মণ আব্দুল্লাহর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইবার শুনতে পেল ব্রাহ্মণ সাহেব এসে প্রেসিডেন্ট ইউসুফ সাহেবকে প্রেসিডেন্টকে ডাক দিল, প্রেসিডেন্ট কাজ সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ? আপনার এলাকায় যত ব্রাহ্মণ ছিল সব ব্রাহ্মণরা সব মুসলমান হয়ে গেছে আব্দুল্লাহর হাতে হাত দিয়ে। মুসলমান যখন হয়ে গেল তখন প্রেসিডেন্টের আর মাথায় কাজ করে না, অনেক একটা ভূমিকা নিল। কি করা যায়, কি করা যায়? আব্দুল্লাহকে শেষ করতে হবে। আব্দুল্লাহকে কি একে শেষ করতে হবে। আর এর শেষ না করা পর্যন্ত আমার এই গোটা এমন দেশ সব মুসলমান হয়ে যাবে, কেউ আমাকে মানবে না। একে শেষ করতে হবে। যেমন আপনাদের দেশে আলেমদের শেষ করার চেষ্টা করেছিল নাস্তিকবাদ, তাহাজ্জুদের ইমাম
তাহাজ্জুদের ইমাম গোটা জাতির মা সম্মান পেয়েছিল, আর বাপেরে বানালো কি জাতিরে? জাতির কি? একটু জোরে বলেন, ভয় লাগছে এখন আপনাদের নাকি? আমরা কোথায় আসলে কি জাতির